T20-তে আমাদের ক্রিকেট খেলতে পারবে না। ক্রিকেট টিম আর T20 বিশ্বকাপে খেলার সুযোগটা হারিয়েছে। অথচ বাংলাদেশ ম্যাচ খেলবে, বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে এই ক্রিকেট খেলবে, সেটা তো আমি ক্ষমতায় থাকতে নিয়ে গিয়েছিলাম। আজকে কি কারণে আমাদের এই যুব সমাজটাকে ধ্বংস করে দিল? কি কারণে আমার ক্রিকেট আন্তর্জাতিক ক্ষেত্রে তারা যেতে পারবে না? ক্রিকেটে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা স্থান করে নিয়েছিল। ইনোসেন্ট মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তার সংস্কারের ফলে নক্ষত্রের পতন ঘটেছে। বাংলাদেশ খেলতে পারবে না। এত কষ্ট লেগেছে আমার এটা দেখে, কারণ হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশ যেন টেস্ট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। অস্ট্রেলিয়াতে গিয়েছি, তাদের ক্রিকেট একাডেমিতে দেখেছি, আমাদের ছেলেদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, সব রকমের সহযোগিতা করেছি। আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যান করেছে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস ডাকাতি করে ক্ষমতা নিয়েছে। তার কি রাইট আছে বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা আমাদের সংগঠনকে সে ব্যান করে? আসিফ ভাই, আপনার একটা কথা খুব আলোচিত হয়েছিল যে আপনি বলেছিলেন একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না। এটা কি কথার কথা নাকি মানে বিশ্বকাপ আসলে আপনি কিশোরদের নিয়ে বয়সভিত্তিক ক্রিকেটের দিনে কাজ করেন, আপনি জানেন বা কাজ করেছেন একজন কিশোর একজন তরুণের যদি বিশ্বকাপ খেলার স্বপ্ন এরকম করে ভেঙে যায়, তো সেইটার একটা বড় ইম্প্যাক্ট রয়েছে কিনা আমাদের ক্রিকেটের উপরে? এটার সাথে পাশাপাশি আমি প্রশ্নটা যেটা করতে চাই যে বিশ্বকাপে বাংলাদেশের দাবিটা ছিল যেহেতু তোমরা একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছো না বলে তাকে খেলতে দেও নাই, তো আমাদের পুরো টিমের নিরাপত্তা কেমনে দিবা, অন্য দেশে খেলার দাবি করতেছিল। কিন্তু যখন এটা নিয়ে মোটামুটি হলো আমাদের প্লেয়ার খালিদ ভাই, আমি প্লাস করি আপনার সাথে, শুধু খেলোয়াড়দের একটা কথা ছিল, হোটেল বন্ধ থাকতো, খেলতো, আমাদের জার্নালিস্টরা যাবে, একটা বিরাট সবারই হ্যাঁ, কিন্তু দর্শকের ভিসার ইস্যু আছে, কাইসার ভাই তো অ্যাক্রেডিটেশন পায় নাই, এইটা নিয়ে কাইসার ভাইকে অনুমতি দেওয়া হয় নাই এইটা নিয়ে যখন ভোটাভুটি চলতেছিল তখন পাকিস্তান ছাড়া আর কোনো দেশে বাংলাদেশ পাশে পায় নাই। তাহলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি যথেষ্ট পরিমাণে কূটনীতি না করেই এই ব্যাপারটার মধ্যে লাগছিল? কি মনে হয় আপনার? আমি এটা ঠিক মনে করি না। আপনার যদি আমাদের ইতিহাস দেখি তাহলে কাইসার ভাই আরো ডিটেল বলতে হবে যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা যায়নি, ইংল্যান্ড জিম্বাবুয়ে যায়নি, বা ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যায়, এরকম এক্সাম্পল আছে ভেন্যু চেঞ্জ করা নতুন না, এটা উদাহরণ নতুন না। আর আমি যেটা আপনি পয়েন্টে আসছিলেন যে একটা বিশ্বকাপ না খেললে কিছু হয় না, যেখানে একটা প্রথম দাঁড়ালো আত্মমর্যাদার প্রশ্ন, সেখান থেকে আমরা বেরোয় গেলাম, বেরোয় আমরা ভেন্যু চেঞ্জ, আমরা খেলতে প্রস্তুত, কালকে ডাকলে কালকে আমরা শ্রীলঙ্কা খেলবো, কিন্তু গভর্নমেন্টের যে G2G আলাপ থাকে সেখানে গভর্নমেন্ট আমাদের ক্লিয়ারেন্স দিয়েছে যে আমরা বলেছে যে আমরা সেখানে নিরাপদ না, তো সেটা তো আমাদের গভর্নমেন্টের অর্ডার বেরোতে আমরা যাবো না। আর আপনার যেই আপনি বলছিলেন যে বিসিবি স্বায়ত্তশাসিত, এটা কিন্তু আসলে গাড়ির আগে ঘোড়া যুদ্ধ হয়েছে, কারণ আমাদের সেই সময়কার ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল তিনি কিন্তু আগেই বলেছিলেন যে আমরা যাব না। বিসিবি আলোচনা করছে হচ্ছে পরে, মানে ওইটা হচ্ছে উত্তর আগে লিখে ফল মেলানো হয়েছে, বিসিবি আলোচনা করছে পরে। সেটা হচ্ছে আসলে ওনার ব্যক্তিগত মতামত। আমরা বিসিবি বোর্ড থেকে যেটা বলছি স্পেসিফিক করা, আপনি একটু যেটা বললেন, আমি ডাইরেক্টর যখন কথা বলে, আমি এজ লেভেল নিয়ে কাজ করি, যে লেভেল নিয়ে কাজ করি, মিটিং এ তো সবাই থাকে, তো তাদের কথাবার্তা আমি শুনি বা আমাদেরও অপিনিয়ন আমরা দেই, তো সেই কথাগুলি শুনে বলে আমরা বাইরে গিয়ে প্রেস কনফারেন্স বা প্রেসে কথাগুলি বলি, নিশ্চয় একটা সিদ্ধান্ত নিয়ে বা মতামত পেয়ে আমরা বলি। তো সেই হিসাবে কথাটা বললাম যে আমাদের সাকিব আল হাসানের খেলা কিংবা এই ভারতে না যাওয়া, আর আপনি যেটা প্রশ্নটা স্কিপ করে, মানে উত্তরটা স্কিপ হয়ে গেল একটু, যে একটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলবে, একটা প্লেয়ারের নতুন এসছে, তার একটা অনেক সারা জীবনের স্বপ্ন, সে বাংলাদেশ টিমে খেলবে, এটা আমাদের জন্য খুব পীড়া দেয়। কিন্তু আপনি যখন নিরাপত্তা দিতে পারবেন না, যদি একটা ঘটনা ঘটেছে, আপনি খালিদ মহিউদ্দিনকে এখন দায়িত্ব নিতে পারবেন যে হ্যাঁ একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কয়দিন ক্ষমতা থাকবে, বেশি দিন না, তারা নির্বাচন দিয়ে চলে যাবে, তো এই সময় ওই দেশে একটা নির্বাচন, এই দেশে একটা নির্বাচন, ভাইটাল একটা মোমেন্ট, তো সেক্ষেত্রে সরকার ভালো বলতে পারবে এই বিষয়টা, কিন্তু আমার মনে হচ্ছে নিরাপত্তা ইস্যুটাই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে। আমার কথা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সুযোগ ছিল কিনা অন্যান্য ক্রিকেট বোর্ডেরকে এই কথাগুলি বুঝায় বলা, বা এইটার সাথে এইটাতে তারা ব্যর্থ হয়েছে? এটা কাইসার বলতে পারবেন না, যেদিন আমরা মিটিংটা হয় আইসিসি ফাইনাল, কাইসার বলতে পারবেন না, এই কারণে যখন তারা অন ফোনে কথাবার্তা হচ্ছিল তখনই তারা একটা ভোটাভুটি কল তাৎক্ষণিকভাবে করে বসে, যেটা আমরা চাচ্ছিলাম না, এবং ভোটটা তারা এক ধরনের তাদের মতো করে ভোটটা করেছে, যেখানে ক্রিকেট কূটনীতির কোনো সুযোগ ছিল না। আসলে আমরা আইসিসি কে চেস করছিলাম, এর মধ্যে তারা ওখানকার সিঙ্গাপুরের যারা আছেন বিভিন্ন কাইসার আরো ডিটেল বলতে পারবে, তারা সবাই মিলে ভোটাভুটির আয়োজনটা করে ফেলে। এই ভোটাভুটির আয়োজনটা একটা আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল, এটা আমরা চাইওনি, এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে ভোটাভুটিটা। তারপর আমরা যেটা সিদ্ধান্ত নিলাম, আমরা সিদ্ধান্ত মেনে নিয়েছি,
এবং আমরা আইসিসির বিরুদ্ধে কোনো আরবিট্রেশনও যাচ্ছি না, অর্থাৎ আমরা সিদ্ধান্ত মেনে নিয়েছি। আসিফ ভাই, আপনার কাছে মনে হয় যে আপনি তাড়াহুড়ো করে টেলিফোনে ভোটের ব্যবস্থার কথা বলতেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ। কেন আরবিট্রেশনে যাবেন না? আরবিট্রেশন যাবো না এই কারণে, আমরা আমাদের বোর্ডে যে প্রেস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা মেনে নিয়েছি আমরা যেতে পারছি না ইন্ডিয়াতে, আমাদের নিরাপত্তা ইস্যুতে। শ্রীলঙ্কাও তারা দিচ্ছেন, আমরা চাচ্ছিলাম তাদের প্রবলেমের জন্য, যে কারণে আমরা আসলে এটা বাড়াতে চাই না আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্যই। আমরা এটা মেনে নিয়েছি যে আমরা যাচ্ছি না, কারণ এই T20 ওয়ার্ল্ড কাপ আসলে এটা 2 বছর পর পর হয় একটা ইভেন্ট, আর আমাদের মেইন ওয়ার্ল্ড কাপ হচ্ছে আগামী বছর 27 সালে যেটা হবে। তো আমরা আইসিসির সাথে কোনো বিবাদে জড়াতে চাই না, আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি ভদ্রলোকের মতো, এই আর বেশি কিছু না। আইসিসির সাথে আরবিট্রেশনে গিয়ে আমরা কোনো ঝামেলা বাড়াতে চাই না, কারণ আইসিসি যেহেতু আমাদের টোটাল মাদার কনসার্ন, আমরা আইসিসি কে, আর যেহেতু একটা ব্যাপার নিয়ে একটু মনোমালিন্য বা একটা কথা চালাচালি হচ্ছে, আমরা সেটাকে বাড়াতে চাইনি। মানে আইসিসির সাথে আপনাদের সম্পর্কটা আগের মতো থাক, বা আইসিসি আমাদের ক্রিকেটের ফিউচারের সময় এক সময় আইসিসি নিশ্চয়ই বুঝবে যে আমরা কতটুকু পর্যন্ত গেলাম না, নিশ্চয়ই হিসাব টিকাস চলবেই। আসিফ ভাই, এইখানে একটা ধারণা থাকে বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে বাংলাদেশের সরকার টাকা দেয়, বাংলাদেশের সরকারের টাকায় বা জনগণের টাকায় বাংলাদেশের ক্রিকেটাররা চলে। এই প্রসঙ্গে কি একটু বলবেন? কারণ আমার যতদূর জানা আছে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের জন্য টাকা আর্ন করে আসলে। এখানে তো আসলে বাংলাদেশ টুর্নামেন্ট খেলে, বিভিন্ন স্পন্সর কমিটি আসে, এই পেমেন্টটা ডিস্ট্রিবিউট হয় প্লেয়ারদের মাধ্যমে। এখানে সরকার কিভাবে টাকা দেবে ঠিক জানি না, টাকাটা তো আসলে বিসিবির মাধ্যমেই যায়। আমার মনে হয় কায়সার ভাই, যেহেতু আমি মাত্র এই ইস্যুটাতে না মানে কিছু হইলে এমনকি বোর্ডের পরিচালকদের মধ্যেও কেউ কেউ বলতে থাকেন ওদেরকে এত সুযোগ সুবিধা দেয়, ওদেরকে এত টাকা দেয়, ওরা কি এটা কি বলতে পারে? কেন বলে বাংলাদেশের সরকার বাংলাদেশের বাজেট থেকে বাংলাদেশের ক্রিকেটের জন্য 1 টাকাও বরাদ্দ আছে? আইসিসির পূর্ণাঙ্গ প্লেয়ারও বলেছে, ওদের একটা প্লেয়ারও বলেছে আমরা সরকারকে ট্যাক্সও দেই আমাদের, তাই না? আমরা সেলফ ইউজ ডেফিনেটলি দেয়। তো সুতরাং কথা দুই পক্ষেরই হয়েছে, কিন্তু আমরা এক পক্ষের কথা বলে যাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার মনে হয় খালেদ ভাই, এই ইস্যুটা যেটা আপনি বললেন, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বেতনের ইস্যুটা সরকার দেয় কিনা বিসিবি দেয় বা আইসিসি দেয়, স্পন্সর কিভাবে, সেটা কায়সার একটা এক্সপেরিয়েন্স আছে দীর্ঘদিনের, আমার উনি এটা সঠিক ভাবে বলতে পারবেন। আচ্ছা, আমি কায়সার ভাই, কারেক্ট মি ইফ আই এম রং, আমি একটু বলি, বাংলাদেশ আইসিসির পূর্ণাঙ্গ সহযোগী রাষ্ট্র হওয়ার পর বাংলাদেশের সরকারের বা জনগণের বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কোনো টাকা ব্যয় নাই, যা আছে সব আয় আছে। কারণ আইসিসির পূর্ণাঙ্গ সহযোগী রাষ্ট্র হিসেবে আইসিসির যত স্পন্সরশিপ, যত টুর্নামেন্ট খেলা, যত টিভি সত্ত্ব, সেইটার একটা ভাগ বাংলাদেশ পায়। যাই হোক, আমি আসিফ ভাই আপনার কাছে শেষ যে প্রসঙ্গে আসি, সেটা হলো যে ভারত বর্জন, ভারত বিরোধী যে কোনো কথা লেখা এখন বাংলাদেশে অনেকে বলে থাকে যে অনেক পপুলিস্ট, সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট প্রশংসা বাহবা অনেক বেশি পাওয়া যায়। আপনার দর্শকরা আপনাকে এই প্রশ্ন করতেছেন যে আপনি তো গানের কেরিয়ার প্রতিষ্ঠায় এক সময় আপনাদের মনোযোগী দেখছি, বলিউড সিনেমা আপনি প্লেব্যাক করেছেন, অনুরাধা পারওয়ালকে, হ্যাঁ এটা বলি আপনাকে, এটা হচ্ছে আমি যখন 2004 সাল মনে আছে আপনার, সার্ক সম্মেলন পণ্ড হয়েছিল, মনে আছে? মনমোহন সিং আসার কথা আসে নাই, সার্ক সম্মেলন পণ্ড হওয়ার পরে তখন কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা ছিল বাংলাদেশে, এবং আমি তখনই কিন্তু সেটা প্রতিবাদ করেছি যে ইন্টেনশনালি বাংলাদেশে সার্ক সম্মেলন পণ্ড করে বহির বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার একটা চেষ্টা করা হয়েছে, বড় ভাই সুলভ আচরণ করে। তারপর আমি কিন্তু ভিসা পাই 2023 সালে আবার, সেটা হচ্ছে আপনার ওই গান গাওয়ার ইনভাইটেশন, মানে ওখান থেকে ওদের কি বলে ওদের ইন্ডাস্ট্রি থেকে। তো সেখানে আমি গান গাইতে গেলাম, আপনি দেখেন আমি গান গাইতে গেছি, রুনাপা গান গেয়ে আসছেন, জেমস ভাই সেখানে বলিউডে গান গাচ্ছেন, আমাদের বাংলাদেশে বহু অভিনেত্রী এখন কলকাতায় থাকেন, আসেন যায়। এবং লাস্ট যেটা 5ই আগস্টের পরে আমাদের শ্রদ্ধেয় জেমস ভাই, আমাদের সাকিব খান এবং মুস্তাফিজ IPL খেলেছে, তারা কিন্তু শুটিং করেছে, প্রোগ্রাম করেছে, আমি কিন্তু আর যাই নাই। আমার কথা হচ্ছে একটা পেশাগত কাজ, আপনি যদি আমাকে পছন্দ না করেন সেটা একটা হইতে পারে। আপনি যদি দেখেন বাংলাদেশে কোন শিল্পীর সাথে একটা রেসপেক্টনেস থাকে, একটা সিনিয়র আর্টিস্টকে আপনি রেসপেক্ট করবেন না? আপনার মিউজিক কি শিখায়, আপনার স্পোর্টস কি শিখায়, আপনার জার্নালিজম কি শিখায়? আপনি বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আপনি যদি আমাকে ঠেলা বলেন যে ও এটা করছে, আর কেউ করে নাই বাংলাদেশে, আমি একলা করছি, আমি তো এখনো বলি, আমি ইন্ডিয়াতে গেছি, আমি একটা ফিল্মে গান গেয়েছি, এবং সেখানে আমার কিছু গান ছিল, আমি রেকর্ড করেছি, এবং আমার উদ্দেশ্য ছিল তখন আমার প্রোডাকশনের জন্য একটা গান করা, সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের সাথে ডুয়েট। কিন্তু কোনো ক্রমে শ্রেয়া ঘোষালের চুক্তিটা তখন থাকায় আমি শ্রেয়া ঘোষালের সাথে কাজটা করতে পারি নাই। বাট এই ডিসেম্বরে শ্রেয়া ঘোষালের চুক্তি শেষ হয়েছে, এবং সেখান থেকে আমাকে প্রমোটার বলেছে এখন আপনি শ্রেয়া ঘোষাল প্রস্তুত, আপনার গানও প্রস্তুত, আপনি গান। আমি বললাম না,
আমি এখন আর গাইবো না, কারণ এটা এই মুডে আমি এখন নাই, এই পরিস্থিতি এখন নাই। তাহলে সেটা আপনি কাকে বলবেন? আমি তো আমার দায়িত্ববোধ নিয়ে কথা বলছি, আমি তো কাজ না, করতেই কিন্তু পারি। আসিফ ভাই, 5ই আগস্টে আমি তো বলতে হ্যাঁ। পারি যে 2024 সালে আপনি 2024 সালের সরকার যদি এখন থাকতো, এখন আপনি স্নেহা ঘোষালের সাথে গান গাইতেন মনে হয় আমার। না না না, এটা তো এটা পেশাদারি ক্যারিয়ার। তো আমি গান আপনি যাচ্ছে না, আমাদের প্রোগ্রাম হচ্ছে না ওখানে। 5ই আগস্টে ইন্ডিয়াতে প্রোগ্রাম হয় না, কলকাতা কনসার্ট করে নাই জেমস ভাই, সাকিব শুটিং করে নাই, মুস্তাফিজ আইপিএল খেলে না কত বছর, সেটা তো আগস্টের পরে হয়েছে, তাই না? রাইট। তো এখন আমাদের কথা হচ্ছে যে পেশাগত দিক থেকে আপনি যদি মিলান, আমি তো ওই পোস্ট ডিলিট করি, আমার পোস্ট রেখে দিছি। তো এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রথম একমাত্র লোক আমি কাজ করলাম, আর জীবনে কেউ ইন্ডিয়া যায় নাই, চিকিৎসা করতে যায় নাই, ইন্ডিয়া ঘুরতে যায় নাই, একমাত্র লোক আমি যে ইন্ডিয়া গেছিলাম, এবং সেটা নিয়ে একটা চেষ্টা করা হচ্ছে আমার চুল কারণ। এগুলো আমি 25 বছর দেখে আসছি। আমি যেটা করি সেটাই প্রবলেম। আমি নির্বাচিত দিলাম, বিসিবিতে গেলাম, প্রবলেম। আমার অ্যালবাম অনেক হিট হয়ে গেছে, আমার গলা ভালো না। আমার বিদেশ সফরটা হচ্ছে তাকে জোর করে নেয়, আমি যা করি তাই ভুল। এটা আমি জানি কেন এটা হয়, এটা আমি জানি কেন হয়, কারণ আমি যে স্ট্রেট এন্ড বোল্ড এন্ড বিউটিফুল, এটা মানুষ মানতে পারে না। মানুষ স্ট্রেট মেন এন্ড মেন বোল্ড, সব তবে সামটাইমস বিউটিফুল কি আপনি ফুটবল নিয়ে যা বলছেন আসিফ ভাই, ওইটা তো আমারও অন্তরে গিয়ে লাগছে। আচ্ছা, ফুটবল আপনি ফুটবলের মধ্যে একটা স্ট্র্যাটেজিক খেলা, এটা হচ্ছে একটা মাঠের ইস্যুতে কথা বলেছি আমি। পরবর্তীতে আমি এটা কিন্তু তাদের সাথে আমি কথা বলেছি এবং সরি বলেছি। ইভেন আপনাকে বলি, এই ফুটবল লিগ ঠিক হয় না, আমি কিন্তু ফুটবলকে বলেছি ভাই, আপনাদের বিভিন্ন জেলার লিগ হয় না, মাঠের একটা সমস্যা হয়, আপনারা লিগ করলে কোন টাকা পয়সার সমস্যা, বা আমরা একটা ইয়ার ক্যালেন্ডার করি কোন সময় ফুটবল খেলা হবে, কোন সময় আমরা ক্রিকেট বোর্ড থেকে প্রয়োজনে ফুটবলকে আমরা হেল্প করবো, অতীত করেছে। তো সুতরাং আপনি আলোচনার অর্ধেক শুনে দৌড় দিলেন, যে কন্টেন্ট ক্রিয়েটার মতো অর্ধেক তথ্য দিলেন, অর্ধেক পেটে রেখে দিলেন, বাকি অর্ধেক পরে ছাড়লেন। তাহলে মানুষ কিন্তু আমার গালিগালাজ করবে। কিন্তু আমি একই জায়গায় আছি, 25 বছর ধরে শুনতে যে ছেলে টিকবে না, এটা গিমিক, এটা ফ্লুক, ও চলে যাবে। আমি তো আছি ভাই, এবং আমি কথা বলে যাচ্ছি। তো আমি ইন্ডিয়াতে শুধু, আমি মনে হয় বাংলাদেশে, পৃথিবীতে কেউ কখনো ইন্ডিয়া যায়নি, আমি একমাত্র ইন্ডিয়া গান গেছি, আর সবাই খুব ভালো। না হয় তাহলে ঠিক আছে, আসিফ ভাই, কোনো problem নেই। সেটা ঠিক আছে।